সিবিএস এর পর এবার এনবিসি নিউজও নিশ্চিত করেছে এক অভূতপূর্ণ ঘটনা। ইরানের একটি পুরনো প্রজন্মের F-5 যুদ্ধবিমান কুয়েতের ক্যাম্প বুহরিং নামক আমেরিকান ঘাঁটিতে সরাসরি বোমা হামলা চালাতে সক্ষম হয়েছিল। প্রযুক্তিগত দিক থেকে বিচার করলে এটি কেবল একটি হামলা নয়, বরং এক অবিশ্বাস্য মিরাকেল। সবচাইতে চমকপ্রদ বিষয় হল মার্কিন ঘাঁটির অত্যন্ত শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক স্বল্পপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে কোনো এক রহস্যময় উপায়ে ফাঁকি দিয়ে এই লক্ষ্যভেদ সম্পন্ন হয়েছে। যারা যুদ্ধবিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেমের সক্ষমতা সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে আধুনিক রেডার আর ইন্টারসেপ্টর এড়িয়ে একটি পুরনো আমলের বিমান দিয়ে এমন অপারেশন চালানো কতটা অসম্ভব, যা একটি বিরল ঘটনা এবং বহু বছরের মধ্যে প্রথমবার কোনো শত্রুপক্ষের ফিক্সড উইং বিমান সরাসরি মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানল। এটি আক্ষরিক অর্থেই সামরিক ইতিহাসের এক অভাবনীয় ঘটনা, যা প্রচলিত প্রযুক্তিগত ব্যাখ্যাকে হার মানিয়েছে। এটা অবিশ্বাস্য। মার্কিন গণমাধ্যম এনবিসি এর প্রতিবেদনে আরও জানিয়েছে, ইরানি হামলায় আমেরিকান ঘাঁটিগুলোতে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে যতটুকু ক্ষয়ক্ষতি হবার কথা স্বীকার করেছে সে তুলনায় বাস্তব ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হয়েছে। এনবিসি এর প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনা ও সামরিক সরঞ্জাম সমূহ বারবার হামলার শিকার হয়েছে। ইরান তার অস্ত্রভাণ্ডারে মিসাইল ও ড্রোন দ্বারা এসব ধ্বংস করেছে। এই হামলাগুলোর ফলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং মেরামত ব্যয় প্রায় $1 বিলিয়ন পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।